গরুমারা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে মূর্তি ও রায়ডাক নদীর মাঝে অবস্থিত এই জাতীয় উদ্যানটি ভ্রমণ পিপাসু বাঙালির মনে এক আলাদা ইমোশনের জায়গা। যদিও শুরুতে এটি 7 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে একটি ছোট্ট রিজার্ভ ফরেস্ট ছিল, কিন্তু 1994 সালে এটিকে ন্যাশনাল ফরেস্টের তকমা দেওয়ার পর তার পরিধি বেড়ে হয় 80 স্কোয়ার কিলোমিটার। চলুন ঘুরে আসি এমন একটি জায়গা যেখানে জঙ্গল ও নদী পাশাপাশি হাঁটে, চা বাগানের সবুজে মিশে থাকে প্রকৃতির গান, আর বন্যপ্রাণীদের ছায়ায় জেগে ওঠে জঙ্গলের জীবন। এমন এক জায়গা যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছে করবেই। ভোর 4:55 আর আমরা এখন বেরোচ্ছি গরুমারা ন্যাশনাল পার্কে সাফারির জন্য। আমরা প্রত্যেকেই এখন চলেছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। এখন 5টা বাজে, রাইট? 5:30, এখনো বাজেনি। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। চারদিকে পুরো মানে অন্ধকার, আর আমাদের মনে হচ্ছে যেন আমরা নাইট সাফারি করতে যাচ্ছি। গরুমারা কিন্তু শুধু একটা ন্যাশনাল পার্ক নয়, এই জঙ্গল একসময় ছিল পুরো ডুয়ার্স অঞ্চলের প্রচুর হাতির করিডোর। বহু বছর আগে এখানে কোনো জঙ্গল সাফারি জোন বলে কিছু ছিল না। এই জঙ্গল ছিল সম্পূর্ণ মুক্ত বন্যপ্রাণীদের চলাচলের পথ। আজও এখানকার ঘাস জমি ও নদীর ধারে বেঁচে আছে একসময় সেই বন্যজীবন। উনিশশো সালে এই অঞ্চলে প্রথম একটি গেম রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়, যার মূল উদ্দেশ্যই ছিল এক শিং বিশিষ্ট গন্ডারের বিলুপ্তির হাত থেকে বাঁচানো। এরপর 1994 সালে গরুমারা সরকারিভাবে ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পায়। এখানে দেখা যাচ্ছে একটা অজগর সাপ শুয়ে আছে, কিন্তু মানে আরও বেশি হয়তো জুম করতে হবে এটাকে, বাট একটা অজগর সাপ সে শুয়ে আছে। কালকে যারা সাফারিতে এসেছিল তারাও দেখেছিল, এবং সাপটা মনে হয় এখানেই শুয়ে আছে কনস্ট্যান্ট। ভালো দেখতে হবে। আর হাতিগুলো কোথায়? চারটে বাইসন রয়েছে। হ্যাঁ, 1 2 3 4 5 5টা বাইসন আছে, একটা বাচ্চা আছে আর তার সঙ্গে 4টে আছে। সো এখন গাইড বলছে যে ওরা রাস্তা ক্রস করবে, আমরা জাস্ট প্রত্যেকে চুপ আছি, বাট ইটস ভেরি ক্লোজ and very risky also. ওরা আমাদের দিকে দেখছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। ওরা কিন্তু চার্জ করতে পারে, ওইদিকে চলে গেল। চলুন, আই থিঙ্ক আমরা এগোই। মূলত জিপ সাফারি 4টে স্লটে হয়, সকাল 6টা থেকে 8টা এবং 8টা থেকে 10টা, আর বিকাল 1:30 থেকে 3টে এবং 3:30 থেকে 5টা, আর বৃহস্পতিবার সমস্ত সাফারি বন্ধ থাকে।
আর সাফারির কস্ট বলতে গেলে সকালের জন্য 2200 টাকা পার জিপ এবং বিকেলের জন্য 2700 টাকা পার জিপ, ইনক্লুডেড অল কস্ট। আর যদি হোটেল অথবা কোনো এজেন্ট মারফত আপনারা বুক করেন তাহলে কিন্তু চার্জ এর থেকে অনেকটা বেশি হবে। জঙ্গল সাফারি গরু মারার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বড় কারণে, তা হলো সংরক্ষণ। কারণ সাফারির মাধ্যমে যা আয় হয় তা ব্যবহার করা হয় জঙ্গল রক্ষা, গন্ডার সংরক্ষণ এবং স্থানীয় মানুষদের জীবিকায়। অনেকে ভাবে জঙ্গল সাফারি মানে শুধু বন্যপ্রাণী দেখা, কিন্তু আসল সাফারি হলো জঙ্গলের সাথে মানুষের এক নিয়ন্ত্রিত সাক্ষাৎ। সাফারি শেখায় ধৈর্য, কারণ এখানে প্রাণী দেখা নিশ্চিত নয়। কখনো তুমি শুধু ঘাস নড়তে দেখবে, কখনো শুধু ছায়া দেখতে পাবে, আবার কখনো কিছুই না। কিন্তু সেই আক্ষেপটাই জঙ্গল সাফারির আসল অভিজ্ঞতা।